বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। কিছুক্ষণ আগেই ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়ের ফলে তছনছ হয়ে গিয়েছে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই বাংলার 11টি জেলায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল থেকে টানা 5 দিন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মন্থার কারণে 30 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ওপরের দিকে যদি আমরা দেখি বীরভূম, মুর্শিদাবাদ, এইদিকে দেখুন নলহাটি, দুমকা, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে। দুলিয়ান, দুমকা, নলহাটি, সিউড়ি এবং পাশাপাশি মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, কাটোয়া এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বোলপুরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন নানুর, লাভপুর, আহমদপুর, বোলপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুবরাজপুর, ইলামবাজার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কেতুগ্রাম, বড়মা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূমের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে রাজনগর, মহেশপুর, মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, এখানেও সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দু একটা জায়গাতে বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা যদি দেখি দেখুন নামখানা এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং পাথর প্রতিমা, এদিকে সুন্দরবন, হলদিবাড়ি, এদিকে দেখুন ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা জায়গাটায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে মূলত কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা বিশদ দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, তমলুক, মহিষাদল, এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে। এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এইদিকে বালিচক, পিংলা, সবং, ময়না, ভগবানপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিম মেদিনীপুর, এদিকে দেখুন খড়গপুর, বেলি, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতেও তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে ওপরের দিকে জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে যদি আমাদেরকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে ঘাটালের দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে খানাকুল, ঘাটাল, এদিকে পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনার দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমাদেরকে স্বরূপনগর, নগরুকা, হাবড়া, বাদুড়িয়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমান দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদেরকে বর্ধমান, ঘোষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন পশ্চিম দিকে জেলা পুরুলিয়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ
ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বোলপুর, সিউড়ি, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দুমকা, নলহাটি, দেওঘর, গোদ্দা, দলিয়ার এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদের জায়গাতে বৃষ্টি হতে পারে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার আমাদের এখানে বলছে পরবর্তী কথা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পাতলা হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন নদিয়া এবং মুর্শিদাবাদ দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব শুক্রবার 31 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বর্ধমান এবং নদিয়া এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে দেখুন শিলিগুড়ি, ওদলাবাড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা ক্রমশ বাড়বে। মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ বেশি হতে পারে। দেখুন রাতের দিকে যদি আমরা দেখি দেখুন এদিকে সিউড়ি এবং নলহাটি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোদ্দা, এদিকে দুলিয়ান, দুমকা, নলহাটি, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জনের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুর্গাপুর, সিউড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত রামপুরহাট, জঙ্গিপুর, অমরপাড়া, দুমকা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি মালদার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বাংলাদেশের রংপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা উত্তরবঙ্গে বেশ বাড়বে। দেখুন উত্তরবঙ্গে মূলত যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন শিলিগুড়ি, ওদলাবাড়ি, এদিকে নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যে মূলত দেখুন এই যে ধুবড়ি, গোলপাড়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যে গুয়াহাটি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের মালদার দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। এবং দেখুন বাংলাদেশের দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, রংপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটা জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে পুরুলিয়া এবং বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ, নলহাটি, দুলিয়ান এবং দেখুন রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে 1 নভেম্বর 1 তারিখ শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি মূলত বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর এই সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি 1 নভেম্বর শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি বর্ধমান দিকে দেখুন কয়েকটা জায়গা রয়েছে বর্ধমান, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর, কোতুলপুর এই সমস্ত
জেলাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং দেখুন কলকাতার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে চন্দননগর, এদিকে দেখুন হাবড়া, খড়দা, কলকাতা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে নিচের দিকে কয়েকটি জায়গায় বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, এদিকে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে দীঘা, কাঁথি, জলেশ্বর, এবং দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এগরা, মহানপুর, বাতাগাঁও, দাঁতন, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকে কয়েকটি জায়গা রয়েছে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন কয়েকটি জায়গা রয়েছে পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজগুল, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে চাকুলিয়া, এবং দেখুন যদি আমাদের কি ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এবং পাঁশকুড়া, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের এখানে বলছি দেখুন শনিবার 1 নভেম্বর দেখুন যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। তবে কয়েকটি জেলাতে বিশেষ করে দেখুন চাকুলিয়া, বর্ধমান, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। 2 নভেম্বর রবিবার দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি থাকবে, বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুর দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কাঁথি, মন্দারমণি, এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, তমলুক, মহিষাদল, কুলপি, এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপরবর্তী সুন্দরবন, হলদিবাড়ি, ঝলখাড়ি এবং নামখানা, ফেজারগঞ্জ, এদিকে পাথর প্রতিমা, এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি কমই থাকবে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি 3 তারিখ সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করবে। কয়েকটি জেলাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।